ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ কেউ নবীর সুপারিশকে অস্বীকার করেছে যারা বদ আকীদা জাহান্নামী ফিরকার লোক। তবে কোরআন এবং হাদিসের মোতাবিক যাদের আকীদা তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুটি অপশন দিয়েছেন। কি দিয়েছেন বাবা? দুটো জিনিস দিয়েছে। আজকের ভাষায় অপশন বলে। প্রথম হচ্ছে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে বিনা হিসাব কিতাবে আপনার উম্মতের অর্ধেক লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম অপশন বিনা হিসাব কিতাবে। যদি রাসূলের পাকে কোটি কোটি উম্মত হবে, আরব খারব হবে, তার মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আমার আল্লাহ জান্নাত দান করবে। নবী পাক আলাইহিস সালামকে জিবরিল বলছেন, হুজুর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শাফাআত। আপনি হয়তো শাফাআতকে গ্রহণ করেন, নচেত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আপনি এটাকে গ্রহণ করেন। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিবরিল আমিন, আমি শাফাআতকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম বাবা? শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআতকে গ্রহণ করার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাব কিতাবে, আর অর্ধেক উম্মত কোথায় যাবে বাবা? কথা বলেন। আর অর্ধেক উম্মত কোথায় ছুটাছুটি করবেন? তাই নবী পাক বলছেন, জিবরিল, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এই অপশনটা আমি চাই না, আমাকে শাফাআত দিয়ে দাও। আমি শাফাআতকে গ্রহণ করলাম। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي। আমার আপনার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা। বাবলু নামের একজন ব্যক্তি 2000 টাকা দান দিয়েছেন। আর 5 কিলো কত ভুট্টা বলেন? কি নাম ভাই আপনার? নঈমউদ্দিন মিয়া ভাই 50 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ তার ফসলে বরকত দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় বুক ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, সবাই ইয়া নাফসি নাফসি বলে চিল্লাবে। ওই কিয়ামতের মাঠে ঈমানদার মুসলমানেরা চিন্তা করবে, পৃথিবীর মুসলমান দুনিয়াতে করির প্রতি যদি কোনো কেস হয়ে যায়, কোনো ঘটনা ঘটে যায়, তাহলে নেতা মন্ত্রীর দরবারে চলে যায়, মেম্বারের বাড়ি চলে যায়, প্রধানের বাড়িতে চলে যায়। তেমনি কিয়ামতের মাঠে ওই ফাইনাল পরীক্ষার ময়দানে মুসলমানেরা চিন্তা করবেন, আলোচনা করবেন। এই কিয়ামতে আল্লাহ পাক জাব্বারিয়াতের দরজা খুলে দিয়েছে, কাহারিয়াতের দরজা খুলে দিয়েছে। আল্লাহর জালালিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপতে আছে, নাফসি নাফসি করতে আছে। আজ আল্লাহ করির শুনবে না। চলো আমরা নবীদের দরবারে যাই, আলোচনা করে প্ল্যান করে মুসলমানেরা আদম নবীর দরবারে যাবেন। ওই কিয়ামতের মাঠে হযরতে আদমের দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আলা নবিয়ানা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের নবী, মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের বখশিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। কার কাছে যাও? অন্য কারোর কাছে যাও। ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। পৃথিবীর মুসলমান শেষের বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই উম্মতে মুহাম্মাদি, এই মুসলিম সমাজ ইদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজ হবে না। এই কিয়ামতের মাঠে রব তাবারাক ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির কথা শুনে, যদি কেউ তোমাদের সুপারিশ করতে পারে, কারোর সুপারিশ যদি খোদার দরবারে কবুল হয়, তিনি মা আমিনার লাল, আব্দুল্লাহর নয়নতারা মুহাম্মদ রাসূলুল্লাহ ইদিক ওদিক ছুটাছুটি না করে মুস্তাফার দরবারে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাকের নামটা যখন মুসলমান শুনবে, ওই কিয়ামতের মাঠে সারা জিন্দেগি শুনেছে নবী সুপারিশ করবে, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী। আর পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের দিন
এক একটা দিন 40 বছরের হবে, মাথার উপরে সূর্য হবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা কাউসারের মধ্যে বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস বাবা? এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হ্রদ। এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের মাঠে যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার পিয়াস লাগবে না। আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে নিজের উম্মতকে জান্নাতি পেয়ালাতে ভরে ভরে হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে আরব খারব লোক হবে, সারা পৃথিবী যত লোক হয়েছে, যত লোক হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সবারই ভিড় হবে। এত ভিড় ভারে আপনার নিকটবর্তী কারা হবে, কাছাকাছি কারা হবে? দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমার প্রতি যত বেশি দরুদ পড়বে কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি দরুদ পড়বেন তত বেশি নবীর কাছাকাছি হবে। আর এখন কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এটা দুরূদ পড়া যাবে না, এটা দুরূদ পড়তে হবে। দুরূদকেও ভাগ করতে লেগেছে। কেন পড়া যাবে না? বলছে এটা নবীর দেওয়া দুরূদ, এটা মৌলবীর দেওয়া দুরূদ। ওই গাধা মৌলবীকে বলে, যদি মৌলবী বানিয়েছে মেনে নিলাম, মৌলবী ওর বাপের নামে বানিয়েছে না নবীর নামে বানিয়েছে? কথা বলে, নবীর নামে। নবীর নামে বানিয়েছে তো নবী পাকের নামে বানিয়েছেন, তো পড়তে কি সমস্যা আছে? আহলে হাদিসদের হাজারো দুরূদ আমার কাছে আছে, পৃথিবীর কোনো কিতাবে নাই, তাদের মৌলবীর বানা আছে। যেদিন সামনে বসবে এমন পোস্টমর্টম হবে, খোদার কসম বাংলার জমিনে মুখ দেখাতে পারবে না, এমন পোস্টমর্টম হবে ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী মুস্তাফার নিকটবর্তী কারা হবে? যে যত বেশি দুরূদ পড়বে তত নবী মুস্তাফার কাছে হবে। এই জন্য কবি বলতেছেন, হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, অর্থাৎ বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। কিয়ামতের মাঠে সবচাইতে বেশি যে দুরূদ পড়েছে নবী পাকের কাছাকাছি সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালাম বলছেন, নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা। এখানে নবী পাকের নামটি যখন শুনবেন, মুসলমান দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে। আমার আপনার নবী যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে আসবেন, আলা হযরত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? নবী পাকের চেহারাকে দেখে পিপাসাকে ভুলে যাবেন, খিদাকে ভুলে যাবেন, কষ্টকে ভুলে যাবেন। নবীর দরবারে গিয়ে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমাদেরকে বাঁচান। আমার আপনার নবী বলবেন না অন্য কারোর কাছে যাও, নবী যদি ফিরিয়ে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। আমার নবী কিয়ামতের মাঠে বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ, এসো আমার কাছে এসো। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, বুখারীর হাদিস, কিয়ামতের মাঠে আমি সিজদাতে পড়ে যাব, দীর্ঘ সময় সিজদাতে থাকব। আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে আমার হাবিব তুমি নিজের মাথাকে তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, সবাই নফসি নফসি করছে, প্রত্যেক নবী ওলি পৃথিবীর লোক সবাই তাকিয়ে আছেন কিয়ামতের মাঠে। খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও। আমার খোদা তাকিয়ে আছেন, মুস্তাফা তুমি জাতি রাজি, আমি খোদাও জাতি রাজি। তাই আলা হযরত বলছে, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আলী, ইয়া আলী। সারা পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাচ্ছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলছেন, হাবিব তুমি নিজের মাথাটাকে তুলো, যার সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র কোরআন পাকে আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী তোমাকে আমি এত দিব তুমি রাজি হয়ে যাবে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে রাজি হবেন? নবীকে সোনার প্রয়োজন নাই, যদি সোনার প্রয়োজন হতো রাসূল পাক বলছেন, ইয়া আয়েশা তো লাউ শিরতু লাসারা মাই জিবালুজ যাহাব,
আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, উহুদ পাহাড়কে ইশারা যদি করে দিই সোনায় পরিণত হয়ে যাবে, সাফা মারওয়াকে ইশারা করে দিই সোনায় পরিণত হয়ে যাবে। সেই নবী মুস্তাফা দুনিয়াকে পয়সার প্রয়োজন নাই, সোনার প্রয়োজন নাই, চাঁদির প্রয়োজন নাই, তাহলে তিনি কি নিয়ে রাজি হবেন? এই পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রা স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, দুর্বল স্মৃতি শক্তি, যা কিছু শুনতেন ভুলে যেতেন। নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যা শুনি সব ভুলে যাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন চাদর বিছাও, তিনি চাদর বিছালেন, বুখারীর হাদিস। নবী পাক চুল্লু করে চাদরে রেখে দিলেন। হযরত রাসূল পাক বলছেন আবু হুরায়রা চাদরটাকে গোছিয়ে নাও, তিনি চাদরটাকে গোছিয়ে নিলেন। নবী বলছেন সিনাতে লাগিয়ে নাও, তিনি সিনাতে লাগিয়ে নিলেন। হযরত আবু হুরায়রা বলছেন জানি না নবী পাক চুল্লু করে কি দিলেন, যেই দিন থেকে আমি সিনাতে লাগিয়েছি একটা হাদিস ভুলিনি, যা শুনি সব আমার মনে থেকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব আমার মনে থেকে যায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে হাত কেটে টুকরো হয়ে পড়ে গেছেন, ওই হাতকে এক হাতে ধরে নবীর দরবারে এসেছেন। আল্লাহর নবী মুস্তাফা হাতকে লাগিয়ে নিজের থুথু মোবারক লাগিয়ে দিয়েছেন, হাত ঠিক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চোখ মুখড়ে পড়ে গেছেন, হাতে করে চোখ নিয়ে এসেছেন, নবী থুথু দিয়ে লাগিয়ে দিয়েছেন। সাহাবা বলছেন আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, এই নবী মুস্তাফাকে গরীব বলা যাবে না, ইয়াতীম বলা যাবে না। জমিনের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন, আসমানের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আর কিয়ামতের মাঠে কিয়ামতের যা কিছু আছে এই সমস্ত চাবি আল্লাহ মুস্তাফাকে দান করবেন, তিনি পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহর হাবিব কিয়ামতে মালিকানা করবেন, শাফাতের অধিকার আল্লাহ দিয়ে দিবেন। নবী যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। এখানে একটা কথা আপনাকে বলি পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সব পাহাড়কে ইশারা করলে আর নবী বলছেন আয়েশা আমার পিছন পিছন পাহাড় সোনা হয়ে যাবে। ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জাবালুজ যাহাব, নবী পাকের কাছে যা চাইতেছেন তাই দিয়েছেন। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযু করার পানি এনে দিতেন। আমার নবী একদিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলছেন ইয়া রাবিয়া তাসাল্লি, এ রাবিয়া তুমি আমার কাছে চাও, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী রাসূল তো ওয়াহাবী ছিলেন না, ওয়াহাবী থাকলে বলতেন নবী আপনি কি দিবেন, তা আল্লাহর কাছে চাইবো। ইনি ছিলেন সাহাবী, সোনা চান না, টাকা চান না, পয়সা চান না, কি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। এর জোরে হবে না সুবহানাল্লাহ? কথাটাতে ধ্যান দিবেন। নবী বলছেন ইয়া রাবিয়া তাসাল্লি, রাবিয়া আমার কাছে চাও, সহিহ হাদিস আবু দাউদ। তো হযরত রাবিয়া সাহাবী রাসূল বলছেন হুজুর জান্নাত চাই, আর শুধু জান্নাত নয় মুরাফাকাতা ফিল জান্নাত, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আচ্ছা জান্নাতে তো যারা জান্নাতে যাবে নবীর জায়গা তো আলাদা হবে, স্পেশাল হবে, সবচেয়ে উন্নতম হবে। তো রাবিয়া বলছেন দুনিয়াতে হুজুর আপনার খিদমত করি, জান্নাতও যেন আপনার খাদেমা হয়ে থাকতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার খাদিম হয়ে থাকতে পারি। জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আমার নবী বলছেন তুমি এই কাজে আমার সহযোগিতা করো, বেশি করে সিজদা করো, জান্নাতও পাবে, জান্নাতে আমার পাশে জায়গাও পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেগুলো জাহিল মূর্খ বলে নবী জান্নাত দিতে পারে না, আরে গাধার কাটা গাধা, আমার বাবা যদি 1 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, তো আমি জমিতে আলু চাইলে আলু লাগাবো, কচু চাইলে কচু লাগাবো, আমার মন নাকি বলে? আমি চাইলে কাউকে ঠিকাতে দিয়ে দেবো, আমি চাইলে নিজের ফসল করবো, হবে কি হবে? তো আল্লাহ হচ্ছে কুল কায়নাতের মালিক, আল্লাহ পাক নবী পাককে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। তো নবী যাকে চাইবে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই হারামখোর মোল্লা মানতে কষ্ট কেন হচ্ছে নাকি বাবা? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন তো মোল্লা মানতে কেন কষ্ট হচ্ছে? সাহাবার আকীদা ছিল নবী জান্নাতও দিতে পারে, দুনিয়াও দিতে পারে। আর জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ চালু হবে। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, যখন নবীগণ নফসি নফসি করবেন তো ওলি কি করে বাঁচাতে পারে? বাংলাদেশের মৌলবী শুনবে নবীরা নফসি নফসি করবে, তো আপনার পীর ওলি ফকির কি করে বাঁচাতে পারে? এখানে চিটারি করা হবে। আমার নবীর সুপারিশ চালু হওয়ার পূর্বে সবাই নফসি নফসি করবেন, কেউ সুপারিশ করতে পারবে না। প্রথম সুপারিশ করবেন আল্লাহকে রাজি করবেন আমার আপনার নবী। নবী পাকের সুপারিশ যখন চালু হবে শাফাতে কুবরা, তখন প্রত্যেক নবী সুপারিশ করবেন, ওলিরাও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়ে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহর ঈমানদার মুমিন ওলি বান্দারাও সুপারিশ করবেন। তাদেরকে আল্লাহ পাক বলবেন আমার ওলি ঈমানদার বান্দারা যাও জান্নাতে যাও। তারা জান্নাতের দিকে ছুটতে ছুটতে দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না।
আল্লাহ পাক বলবেন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমি তো জান্নাত দিয়ে দিলাম, আর কি চাচ্ছ, যাও। ওলিরা বলবে আল্লাহ, যে ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রুকু করতো, আমাদের মুরিদ ছিল, আমাদের ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? তুমি তাদেরকেও জান্নাতে দাও, তারা যদি জান্নাতে যাও তবে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী নাসাঈ দুই কিতাবে হাদিস, রাসূল পাক বলতেছেন তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া না আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই হবে, না আমরাও জান্নাতে যাব না। আল্লাহর ওলিরা ঝগড়া করবেন, আল্লাহ পাক বলবেন, রাসূল পাক বলেন, আল্লাহ বলবেন, হে আমার ঈমানদার বান্দারা যাও, যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূল পাক বলেন, ইবনে মাজার হাদিস হাসান সনদে বর্ণিত, আল্লাহ নবী বলেন, ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন, নবীগণ, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। কোন আলিম ওয়াহাবি দলের, ও তো নবীর সুপারিশ মানে না, ও বেটা কি সুপারিশ করবে? ও তো নবীর সুপারিশ মানে না। আল্লাহর হাবিব বলতেছেন তাবরানী শরীফে, মুজামুল কবিরে, মাজমাউস সাওয়াইদে একাধিক সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে তারা বড় বড় গোত্রের সমতুল্য লোককে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে, বানু কুলাইবের ছাগলের শরীরে যত রোম রয়েছে এই সমস্ত রোম সমতুল্য লোককে একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুপারিশ সুবহানাল্লাহ। করবেন, ওলিরাও সুপারিশ করবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেটা হাদিসের আকীদা ওটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে অন্তর থেকে মহব্বত করে আর নবী পাকের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, নামাজ পড়ে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নামাজ হলো আমার চোখের ঠান্ডা। পাঁচ ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন সে যেই অবস্থাতে থাক। মনে করেন আমার নবী তায়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গেছে, তায়েফবাসীকে বলছেন এই তায়েফের লোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চিনো? বলছে তোমাকে সবাই চিনি। তায়েফের লোক শুনতে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছে, পুরুষ বাচ্চা ছেলে মহিলা সবাই বেরিয়েছে। আমার আপনার নবী বলছেন আমাকে চিনতে পারছো? সবাই বলছে তুমি আলামিন মুহাম্মদ, তোমাকে সবাই চিনি। আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি? এক বাক্যে তায়েফের লোক বলছেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড়, এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আসছে তোমাদের লুটমাট করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করবে। তুমি কোনোদিন মিথ্যা বলেনি, আমাদের বিশ্বাস। তুমি মিথ্যাবাদী নয়, তুমি হচ্ছে সত্যবাদী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও সত্য কথা বলছি, আমি হচ্ছে আল্লাহর রাসূল, তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাবে। সবাই হাতে পাথর নিয়ে বাচ্চা কাচ্চা সব নবী পাককে পাথরের বাড়ি মারতে লাগলো। আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহর নবীর জুতোটা রক্তে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন হুজুর আপনি অনুমতি দেন, আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তায়েফের সঙ্গে মিশিয়ে দেব, পৃথিবীতে তায়েফ বলে কোন এলাকা ছিল ওর নাম ও নিশান মিটে যাবে। আল্লাহ নবী বলছেন জিবরিল না, আমি রহমাতুল লিল আলামিন, আমি দেখতেছি আজকের আমাকে পাথর মারছে, কালকে এদের আলো আওলাদ আমার কালমা পাঠ করে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে নিজের রক্ত ঝরাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ দেখেছে এই পৃথিবীর মুসলমান তায়েফের মাটিতে রাসূল পাকের শরীরে রক্ত বের হয়েছে আমার আপনার গুনাহগার উম্মতকে দিন পৌঁছে দেওয়ার জন্য। আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে আমার আপনার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবীরা মুসলমান, এই সাহাবায়ে কিরাম বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফির একদিকে, মাত্র 313 জন সাহাবী একদিকে। আমার আপনার নবী মুস্তাফা 313 জন সাহাবী, সকলের হাতে অস্ত্র নাই, তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। বিপক্ষে হাজারো কাফির, সকলের হাতে অস্ত্র আছে। আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি কামিয়াব না হতে পারে, হয়তো জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজারো ফেরেশতাকে পাঠিয়ে সাহাবীদের পক্ষে পাঠিয়ে লড়াই করে আল্লাহ 313 জন সাহাবীকে বিজয় দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জঙ্গে বদর, জঙ্গে খান্দক, জঙ্গে উহুদে শত শত সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। আজ আমাদের প্রতি এত বালা আসতেছে, মুসিবত আসতেছে, এর কারণটা কি বাবা? আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইনকে ফলো করি। আমাদের যুবকদের মধ্যে দেখবেন দাড়ি ছাড়বে এমন লেভেলে, ক্রিকেটারকে দেখছে 2-4টা ছক্কা মেরে দিল, ওর যেরকম দাড়ি এর দোকানে গিয়ে ওরকম দাড়ি কাটবে। আজ না কোন হিরো যদি কোনো প্যান্ট পরে লাই ফাটা, বাজারে গিয়ে বলো প্যান্ট আছে, পাগলো গঞ্জি আছে, মানে কোথাকার হারামখোর না পাক অপবিত্র ব্যক্তিদেরকে ফলো করছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে কেউ সফলতা অর্জন করতে পারেনি।
যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করেছে, হাবশে থাকনেওয়ালা বেলাল রংটি ছিল কালো, অন্যের বাড়িতে চাকর খাটতে, আমার নবীর গোলামিতে চলে এসেছে, আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনার জীবনে শুনে মানুষ নিজের অস্ত্র ধরায়। আবু বকর সিদ্দিক উচ্চ মাকাম পেয়েছে নবীকে অনুসরণ করার কারণে, ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছে নবীকে অনুসরণ করার কারণে, আব্দুল কাদের জিলানী গাউসে আজম হয়েছে নবীকে অনুসরণ করার কারণে, খাজা মঈনুদ্দিন চিশতি ওলিদের সরদার হয়েছে নবীকে অনুসরণ করার কারণে, ইমাম আহমদ রাজা বেরেলভী মুজাদ্দিদ হয়েছে, আলা হযরতের উপাধি পেয়েছে নবীকে অনুসরণ করার কারণে। যারা নবী পাককে অনুসরণ করেছে তাদেরকে সারা পৃথিবী অনুসরণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে তাদের নামের চর্চা দেখতে পাবে, সারা পৃথিবীতে তাদের নামের চর্চা। আব্দুল কাদের জিলানী কোথায়? বাগদাদে। ওনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে। তো আপনি নিজের নাম, আল্লাহ বলে না তখন আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ পাক আপনার জিকিরকে স্মরণীয় বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রাসূলের সুবহানাল্লাহ। পাককে অনুসরণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, নিজের ফসলের ফসল বের করেন, নিজের পয়সার যাকাত বের করেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, হজ ফরজ থাকলে হজ করেন, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন, পর্দা করা শেখান, নিজে নামাজ পড়েন, ফ্যামিলিকে নামাজি বানান, তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে, আপনার আখিরাতও উজ্জ্বল হবে। আমার আপনার নবী বলছেন, যদি তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও, আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় 10, তাহলে কি করতে হবে? নবী পাক বলছেন পিটিয়ে মসজিদ নিয়ে যাও, মেরে মেরে পিটিয়ে নিয়ে যাও। এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে? বাপ যদি বলে বেটা নামাজ পড়তো, বেটা বলবে বেটা তুই তো নিজেই পড়িস না রে, আমাকে কি বলছিস? না কি বলতেন? আবার কোন কোন এলাকাতে বাপকে সালাম ওটা বলে দেবে। আজীব ব্যাপার। এই আপনাদেরকে গুজারিশ করবো, বাবা নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে। ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, রাফজি এগুলো এদের তো নামাজের কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। নামাজ তো আমাদের কবুল হবে, তো নামাজ আমাদেরকে পড়তে হবে। পড়তে হবে কি হবে না বাবা? জোরে বলে। ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে, ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে, আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে? চলবে না। যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে নেবে। কথা বুঝতে পারছেন? পর ইচ্ছা যদি থাকে গামছা বিছিয়ে মাঠে নামাজ পড়ে নেবে। এখন ও মাঠ আর নাই যে পানি পাওয়া যাবে না, সব জায়গাতে এখন পানির ব্যবস্থা করা আছে। পানি না পেলে তো আল্লাহ তায়াম্মুমের সিস্টেমও করে দিয়েছেন, ঢালাতে উজু বানিয়ে দেবেন। এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান। যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে, হাজারো মুসিবত ইসলামের উপর থেকে দূর চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সমাজে বেনামাজি থাকবে, মসজিদ বানাচ্ছে। এখন বাঙালি বাবরি মসজিদের ব্যাপারে চলছে, দেখ শুনে যান আপনারা। জি, এখন মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ কিনে আনার জন্য চলছে। সব এলাকার মুসলমানরা জমা হচ্ছে, মসজিদ বানাবো মসজিদ। ওর ভিতরে নামাজ, দেখ মসজিদ বানাচ্ছে, আল্লাহ কবুল করুন, এই করবো নাকি বলে। কিন্তু বিরাদরি ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে, দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। এইদিকে আপনার মালদা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে, আর খবর নিতে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তুই মসজিদ বানিয়ে কি করবি? গাধার বেটা গাধা, তুই তো নামাজই পড়িস না। বাবরি মসজিদ কেন শহীদ করা হয়েছে? বাবরি মসজিদে কোনো নামাজই ছিল না। চুপ করে এসে আরএসএস এর লোকেরা মূর্তি রেখে দিল, তারপর হাঙ্গামা করে দিল, মন্দির ছিল। তো নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচাবে? আপনাদেরকে বলতে চাই বাবা, নিজে নামাজি হন, নিজের আলো আওলাদকে নামাজি করেন, নবী পাকের সিরাতকে ফলো করেন, আখলাক চরিত্র ব্যবহারকে ফলো করেন, মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলেন, বাপকে বাপের মতন, বাপ সমতুল লোককে বাপজি বলে, ভাই সমতুল লোককে ভাই বলে ভালো ভাষাতে নম্রভাবে কথা বলেন। আর জমিনে ইতরা স্টাইল করে চলিয়েন না, ভদ্রভাবে চলেন। জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যে আমাকে যেতে হবে, এটাই হচ্ছে আমার আসল ঠিকানা। নিজেকে ছোট করে দুনিয়াতে চলেন, যত নিজেকে ছোট করবেন, ছোট হয়ে চলবেন, তত তাকওয়া বৃদ্ধি পাবে, পরহেজগারি উঁচু মাকাম ছুঁবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা। বংশে কেউ সম্মানিত হয় না, টাকাতে কেউ সম্মানিত হয় না। যার যত বেশি তাকওয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত। কথা বুঝতে পারছেন কি? তো নিজে নামাজি হন, মানুষকে নামাজি বানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, মিলাদ করেন, কিয়াম করেন, নবী পাকের জন্মদিন ধুমধামে শরীয়তের দায়রাতে থেকে পালন করেন। কথা বুঝতে পারছেন? এই যে ঘোড়া মুরগি বেরিয়েছে যে মিলাদুন নবী পালন করা যাবে। আমি দেখেছি শুধু আরব দেশে 1250 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আরব দেশের 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে 350 থেকে 450 জন শুধু আরব দেশের ইমামরা কিতাব লিখে ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাব লিখেছেন। ইমাম জাযরি রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস বলতেছেন
আবু লাহাব যদি নবীর জন্মের খুশিতে বাঁধি আজাদ করে জান্নাতি হয়ে, নাউজুবিল্লাহ, বাঁধি আজাদ করে তার আযাবে কমতি হয়ে যায়, তাহলে নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান যদি নবীর জন্মদিনে খুশি পালন করে তারা জান্নাত কেন পাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি মাউলিদুন নবী কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি কমবেশি 500 বছর পূর্বে 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম মাওরিদুর রাবি কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কাবা ঘরের ইমাম ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাজরি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে কাসির যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাউর মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সলেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইখতিদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখেছেন যারা নবীর মিলাদ পালন করে, নবীর মহব্বতে পালন করে, নবীর মহব্বতে পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজারো ইমামগণ মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছে। সুতরাং আজকের গাঁজাখোর মাতাল আবাল তাবাল মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের ফতোয়া শুনে নারাজ হওয়ার কিছু নাই। নবীর মিলাদ পালন করেন, কিয়াম করেন, সালাতু সালাম করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন, আল্লাহ আপনাকে নাজাত দান করবেন। লাস্ট